জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন প্রতিটি বাংলা মাসের একটি বিশেষ তাৎপর্য ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাস সমাপ্তি হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গেছে। এই মাসটি শুধু ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে আসে তা নয়, বরং এই ভাদ্র মাসটি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী, রাধা অষ্টমী, গণেশ চতুর্থী এবং একাদশী তিথির ব্রত পালনের জন্য এক পরম পবিত্র মাস বলে বিবেচিত করা হয়। শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসে করা প্রতিটি শুভ কর্মের ফল বহু গুণ বৃদ্ধি পায়। কিন্তু এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে, সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে গেলে তুলসী দেবীর সেবায় বিশেষ কিছু কঠোর নিয়মবিধি মেনে চলতে হবে। কারণ হিন্দু সনাতন ধর্মাবলী প্রত্যেকটা মানুষের কাছে তুলসী গাছ কোনো একটি সাধারণ গাছ নয়, তিনি সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ এবং ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর পরম প্রিয়। তাই এই পবিত্র ভাদ্র মাসে তুলসী গাছে জল দেওয়া, তুলসী পুজো করার বিশেষ নিয়ম পালন করা উচিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই পবিত্র ভাদ্র মাসে তুলসী গাছে জল কোন কোন শুভ দিনগুলিতে দেবেন না। মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত রুষ্ট হবেন। এর ফলে সংসারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, অমঙ্গল, রোগ ব্যাধি পিছু ছাড়বে না। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মাবলী মানুষের কাছে এই ভাদ্র মাসের গুরুত্ব অপরিসীম। হিন্দু পঞ্জিকা অনুসারে এটি চাতুর্মাসের মধ্যে তৃতীয় মাস। এই মাসটি শুধুমাত্র পূজা পার্বণের জন্য নয়, আত্মা শুদ্ধি, ভক্তি এবং আধ্যাত্মিক জাগরণের এক পরম পবিত্র মাস। শাস্ত্রে বর্ণিত রয়েছে সনাতন ধর্মাবলী প্রত্যেকটা মানুষের কাছে ভাদ্র মাস সব থেকে বেশি পরিচিত শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাবের কারণে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে অধর্মের বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য। মহান দিনটি অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয়। আর ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম, শক্তি ও আনন্দের প্রতিমূর্তি শ্রীমতী রাধারানীর আবির্ভূতা হয়েছিলেন। বৈষ্ণবদের কাছে সর্বশ্রেষ্ঠ হল এই ভাদ্র মাসটি রাধারানী ও শ্রীকৃষ্ণের আরাধনার জন্য। এই পবিত্র ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত রূপের আরাধনা করা হয়। এই পবিত্র দিনে ভক্তরা ডান হাতে পবিত্র সুতো ধারণ করেন, যা ভগবানের অসীম কৃপা ও সুরক্ষার প্রতীক। আবার ভাদ্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ঋষি পঞ্চমী তিথি পালন করা হয়, যেদিন সপ্ত ঋষি অর্থাৎ 7 জন মহান ঋষির পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই পবিত্র দিনে ভক্তি নিষ্ঠা সহকারে ব্রত পালন করলে মানুষ জেনে বা অজান্তে করা পাপ থেকে মুক্তি পেয়ে যায়। তাই অবশ্যই বিশেষভাবে মনে রাখবেন এই পবিত্র ভাদ্র মাসে কোন কোন শুভ দিনগুলিতে ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। বন্ধুরা, যেহেতু তুলসী ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়, যেখানে তুলসী গাছ থাকে সেখানে সর্বদা ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্ষিত হতে থাকে। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি তুলসী গাছে প্রত্যেক দিন জল অর্পণ করলে অত্যন্ত পুণ্য লাভ করা যায়
এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই পবিত্র ভাদ্র মাসে এমন কিছু বিশেষ শুভ দিন রয়েছে যে দিনে তুলসী গাছে যদি ভুল করেও এক ফোঁটা জল দিয়ে ফেলেন তো আপনার সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা। বন্ধুরা, আপনারা কি জানেন পুণ্যের আশায় করা আপনার এই ছোট্ট একটি ভুল ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীকে রুষ্ট করে দিতে পারে? বন্ধুরা, আজ ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এমন কিছু গভীর রহস্য আপনাদের সামনে তুলে ধরব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভাদ্র মাস হলো আধ্যাত্মিক সাধনা, শ্রীহরি বিষ্ণুর পরম প্রিয় মাস। এই পবিত্র মাসে মা তুলসীর ভক্তি ভরে পূজা পাঠ করলে এক অন্য মাত্রায় পৌঁছায়। বন্ধুরা, ভাদ্র মাসে কোন দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া একেবারে নিষিদ্ধ চলুন জেনে নেওয়া যাক। পুরাণ অনুসারে ভাদ্র মাসে যে কোনো রবিবার তুলসী গাছে জল দেওয়া একেবারে উচিত নয়। অনেকে ভাবেন রবিবার ছুটির দিন, একটু বেশি সময় নিয়ে তুলসী মায়ের পূজা করব, তুলসী গাছে জল অর্পণ করব, আর এখানেই হয়ে যায় মস্ত বড় ভুল। মাতা তুলসী হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর পরম প্রিয় ভক্ত। মাতা তুলসী দেবী জগতের কল্যাণের জন্য সারা সপ্তাহ ধরে জাগ্রত থাকেন। রবিবার দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে মা তুলসী সম্পূর্ণ নির্জলা উপবাস ব্রত পালন করেন এবং বিশ্রাম নেন। তাই আপনি যদি রবিবার দিন তুলসী গাছে জল অর্পণ করেন তবে মাতা তুলসী দেবীর সেই ব্রত ভঙ্গ হয়ে যায়। আর একবার যদি তুলসী মাতাকে আপনারা কষ্ট দিয়ে ফেলেন তবে ভগবান শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মী দেবী সেই গৃহ ত্যাগ করে চলে যাবেন। দ্বিতীয় দিনটি হচ্ছে একাদশী তিথি। সনাতন হিন্দু ধর্মাবলী মানুষদের কাছে একাদশী তিথির মতো অন্যতম পবিত্র তিথি আর নেই। এই ভাদ্র মাসে পরে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ দুটি একাদশী তিথি। হ্যাঁ বন্ধুরা, একাদশী তিথি একটি হলো পরিবর্তনীয় একাদশী আর একটি হলো অজা একাদশী। একাদশী তিথির দিন মা তুলসী ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য অনন্ত প্রেমে মগ্ন থাকেন এবং কঠোর নির্জলা ব্রত পালন করেন। তিনি এক ফোঁটাও জল গ্রহণ করেন না। তাই এই পবিত্র দিনে যদি ভুল করেও তুলসী গাছে এক ফোঁটা জল দিয়ে ফেলেন তবে মা তুলসীর ব্রত ভঙ্গ হয়ে যায়, তার সাধনায় বিঘ্ন ঘটে। তাই ভুল করেও এই দিনে তুলসী গাছে জল দেবেন না। বন্ধুরা, ভাদ্র মাসে এই একাদশী তিথিগুলিতে দূর থেকে ভক্তি সহকারে তুলসী মাতার পূজা করবেন, প্রণাম করবেন। ভাদ্র মাসে মোট দুইটি একাদশী রয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অজা একাদশী বা অন্নদা একাদশী, আর ভাদ্র মাসের দ্বিতীয় একাদশী শুক্লাপক্ষের একাদশী, পরিবর্তনীয় একাদশী বা পার্শ্ব একাদশী। এই একাদশী তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য মাতা তুলসী দেবী নির্জলা উপবাস থাকেন। তাই এই দিনে আপনারা সাবধানে থাকবেন, কোনোভাবে কিছুতে তুলসী গাছে জল দেবেন না। 3 নম্বর, যে দিনগুলিতে আপনারা তুলসী গাছে জল দেবেন না সেই দিনগুলি হলো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। বন্ধুরা, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় অনেক বেশি নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায়। বিজ্ঞান ও শাস্ত্রমতে এই সময় প্রকৃতিতে এক অশুদ্ধ অবস্থার সৃষ্টি হয়, প্রকৃতি অশুদ্ধ অবস্থায় থাকে। তাই এই সময় ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না, তুলসী গাছে জল দেবেন না। গ্রহণের অশুভ ছায়া যাতে পবিত্র তুলসী গাছের ওপর না পড়ে তাই গ্রহণ শুরু হওয়ার আগে তুলসী গাছে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। তো বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কিছুতেই কোনোভাবে তুলসী গাছে জল অর্পণ করবেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না, তুলসী গাছের পাতা তুলবেন না। সারাদিন বিভিন্ন কাজের ঝামেলায় আমরা হয়তো ভুলে যাই,
সন্ধ্যায় বাড়ি ফিরে একটু পুণ্যের আশায় তুলসী গাছে জল অর্পণ করে দিই। বন্ধুরা, আপনারা কি জানেন আপনার এই একটি ছোট্ট ভুল আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিকে কেড়ে নিতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। শাস্ত্র বলছে সূর্য অস্ত যাওয়ার পর তুলসী গাছে জল অর্পণ করা মহাপাপ। কারণ সনাতন ধর্ম ও বিজ্ঞান উভয় বিশ্বাস করা হয় যে গাছেরও প্রাণ আছে। স্কন্ধ পুরাণ ও অন্যান্য শাস্ত্র অনুসারে সূর্য অস্ত যাওয়ার পর প্রকৃতি যখন শান্ত হয় তখন মাতা তুলসী দেবী বিশ্রামে যান। মাতা তুলসী দেবী সারা দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করেন, জগতের কল্যাণের জন্য জাগ্রত থাকেন। তাই রাতের বেলায় তুলসী গাছ স্পর্শ করা, তুলসী পাতা তোলা, তুলসী গাছে জল দেওয়া মানে মাতা তুলসী দেবীর বিশ্রামে বিঘ্ন ঘটানো। এমন অবস্থায় যদি আপনারা পড়েন তো এতে কিন্তু মাতা তুলসী দেবী আপনাদের ওপর বিরক্ত হয়ে যাবেন, আর আপনাদের সংসারের ওপর অনেক বেশি নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যাবে। সংসারে নেমে আসবে অশান্তি। তাই অবশ্যই সতর্ক থাকবেন। বন্ধুরা, আমরা সকলে জানি তুলসী হলেন লক্ষ্মী দেবীর স্বরূপ। তাই শাস্ত্র বলছে যে গৃহে সন্ধ্যার পর তুলসী গাছে জল দেওয়া হয় সেই গৃহে অভাব, অনটন, রোগ ব্যাধি, দুঃখ, দারিদ্রতা দেখা দেয়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যাবেলায় কোনোভাবেই তুলসী গাছে জল অর্পণ করবেন না। সন্ধ্যাবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দিয়ে প্রণাম করবেন। এটি হলো স্বাস্থ্যসম্মত। এছাড়াও বন্ধুরা অপবিত্র গায়ে অর্থাৎ স্নান না করে কিছুতেই তুলসী গাছে কখনোই জল দেবেন না। মা তুলসী অত্যন্ত পবিত্র এবং তিনি স্বয়ং মা লক্ষ্মী দেবীর স্বরূপ। ব্রহ্মবৈমূত্য পুরাণ অনুসারে স্নান না করে অপবিত্র গায়ে তুলসী গাছ স্পর্শ করা, তুলসী গাছে জল দেয়া মানে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীকে অপমান করা। তাই অপবিত্র অবস্থায় তুলসী গাছে যদি জল অর্পণ করেন সেই জল তুলসী মাতা কখনোই গ্রহণ করেন না। এতে তিনি অত্যন্ত রুষ্ট হয়ে যান। আর যে গৃহের ওপর মাতা তুলসী দেবী রুষ্ট হয়ে যান সেই গৃহ ত্যাগ করে মাতা লক্ষ্মী দেবী চলে যান। ভাদ্র মাস হল চাতুর্মাসের মধ্যভাগ, যখন ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় থাকেন। এই সময় আধ্যাত্মিক শক্তি অনন্ত প্রবল থাকে। এই সময় অপবিত্র অবস্থায় তুলসী গাছে জল দিলে বাস্তুতে ভয়ঙ্কর নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায়। এর ফলে পরিবারে হঠাৎই আর্থিক সমস্যা দেখা দেয়, রোগ ব্যাধি পিছু ছাড়তে চায় না। পরিবারের সদস্যদের মধ্যে অকারণে নানান রকম কলহ, বিবাদ, অশান্তি দেখা দেয়। তাই আপনারা ভুল করেও তুলসী গাছে আপনারা সন্ধ্যার পর জল দেবেন না। অপবিত্র গায়ে তুলসী গাছে জল দেবেন না। তুলসীর এই নিয়মগুলি মেনে চলুন, আপনার ও আপনার সংসারের মঙ্গল হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।